যতই মানুষ বলুক না কেন যে সাদামাটা রান্নাঘরে সাদামাটা রান্নাই সবাই পছন্দ করে, আমার তো সেটা কোনো দিক থেকে কোনোক্ষণেও মনে হচ্ছে না। সবাই শহরের চাকচিক্যময় সুন্দর কিচেন রুম চিমনি লাগানো সেটাই মনে হয় ভালোবাসে, তার জন্য আমার ভিডিওটা কেউ ক্লিকই করে না। মানে সবাই কী বলুন তো ইগনোর করে বেরিয়ে যায়। যাই হোক, আজকের ভিডিওটা ব্যর্থ হয়েও আবার দিলাম। কেন বলো তো? তোমাদের সাথে আমার রোজ ভিডিও শুরু করা একটা প্রত্যেক দিনের অভ্যাস হয়ে দাঁড়িয়ে পড়েছে। এই দেখো, এখন কিন্তু আমি এখানে চালটা ধুয়ে বসিয়ে দিয়েছিলাম ভাতের জন্য। তারপর এখানে ডালও ধুয়ে বসিয়ে দিয়েছি, মেয়ের জন্য ডাল করব। তো আমার মেয়ে যেহেতু ডাল ছাড়া ভাত খেতে পারে না, তার জন্যই এই ডাল করা হয়। আর আগের দিনে পেঁয়াজটা স্টোর করে রেখেছিলাম, আজকে ওই পেঁয়াজ দিয়েই রান্না হয়েছে। আবার কিছুটা রয়েও গেছে। এদিকে ডাল ফুটে গেল, গ্যাসটা অফ করে দিলাম। আর থালা বাটিগুলো ধুয়েছিলাম, সেগুলো একটু চাপা দিয়ে রেখে দিলাম। তারপরে তো আঁচটা ধরানো হয়ে গিয়েছিল। আমি কি করলাম, গ্যাস থেকে হাঁড়িটা তুলে উনুনে বসিয়ে দিলাম। তারপর এখানে রান্নার জোগাড়জাটি আজকে কিন্তু একদিনের রান্নাই হবে, একদিনের না একবেলার রান্নাই হবে। তাহলে আমি প্রত্যেক দিন দুবেলার রান্নাই করে নিই, আজকে একবেলার রান্না করব। কেন জানো, আমাদের সব রাত্রিবেলা একটা ফিস্ট হবে, বাড়ির বউ ছেলেরা মিলে একটা ফিস্ট করা হচ্ছে। তো সেই ফিস্টেতেই সবাই খাবো। তো সেই ফিস্টের ভিডিও হয়তো তোমাদের সাথে শেয়ার করব না, কারণ ওখানে আমার অনেক ফ্যামিলি মেম্বাররা থাকবে, মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি। তো আমরা অনেক চোখে দেখবে না, তাই আমি ভিডিও করি। অনেকজন জানে, অনেকজন জানে না। জানলে হয়তো মানে পেছনে কথা বলা তো মানুষের অভ্যাস, কী বলবো, সেরকম আমিও কিছু মানুষের সাথে বাস করি এই বাড়িতে। তো এদিকে ভাত হয়ে গেল, আর দেখছো আঁচটা একদম গনগন করছে, মানে খুব তেজ। তারপরে ভাত ওখানে আমি 1 ফুট দিয়ে নামিয়ে নিয়েছি। এখানে কিন্তু কড়াই তেল দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড কিন্তু মাছ এনেছিল 3-4 দিন আগে, এটা ফ্রিজে ছিল 5 পিস। এটাকেই আজকে রান্না করব। কিছুটা ভাজবো আর কিছু মাছ নিয়ে রান্না করব আলু দিয়ে, টমেটো দিয়ে। প্রত্যেক দিন সকালে উঠেই ওনাকে প্রথমে জিজ্ঞাসা করি কি আনবে বাজার থেকে, আজকে আমি কি রান্না করব। আজকে তো জিজ্ঞাসা করিনি, কারণ মাছ ছিল ফ্রিজে। আর উনি ভেবেছে হয়তো মাছ সব শেষ হয়ে গেছে, সেদিনে সব খাওয়া হয়ে গেছে। কিন্তু এই যে মাছটা ছিল, উনি এসে বলছে কাকে বাজারে পাঠিয়েছিলে। আমি মিছিমিছি বলছিলাম যে একজনকে পাঠিয়েছিলাম, এখানেই পাশে ঘর। তো উনি বলে যাকে তাকে মাছ আনতে দেবে না। তারপরে বললাম তুমিই মাছটা এনেছিলে, তখন হাসছে, মনে করছে আমি সব মানে একবারে রেঁধে ফেলেছিলাম। যাই হোক, তারপরে তো আর টেনশানই রইল না কিছু আনার। এই মাছটাই রান্না করলাম। এখানে কিন্তু তরকারিতে মশলাটা কষিয়ে আলু দিয়ে দিয়েছি। আর এই মাছের আলু একটু মোটা মোটা করে না কাটলে আবার পুরো সব গলে যায়, তার জন্য একটু মোটা মোটা ভাব রেখেছি। এতে কিন্তু টমেটোও দিয়েছি, টমেটোটা দিলে গ্রেভিটা খুব ভালো হয়। আর এখানে কিন্তু মশলা কষিয়ে আমি পানি দিয়ে দিয়েছিলাম। আর ওখানে ওটা সেদ্ধ হোক, আমি এখানে কাপড় কটা গুছিয়ে নিচ্ছি। আর আগের দিন বিকালবেলায় কাপড়গুলো তুলে এনে রেখেছিলাম চুপড়ির মধ্যে, তো আর গোছানো হয়নি। তো এখন একটু সময় পেয়েছি, তাই কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর এদিকে কিন্তু আজকে বিছানার চাদরটাও আমি চেঞ্জ করে দেবো, কারণ 2 দিন হয়ে যাচ্ছে এই বিছানার উপরেই শোয়া বসা। আমার মেয়ে তো সারাদিন যা খাবে বিছানার উপরে, তোমরা তো দেখেইছো, ভাত খাই বিছানার উপরে। আর আমি ওখানে আপাতত রেখে দিলাম কাপড়গুলো, তারপরে আলমারিতে ঢুকিয়ে দেব সন্ধ্যাবেলায়। আর তারপরে এদিকে চাদরটা আর গুছিয়েছিলাম না, কারণ এই চাদরটাই আজকে বিছাবো, তার জন্য। এই বিছানার চাদরটা কিন্তু আমার খুব ফেভারিট একটা চাদর, তোমাদের দেখাচ্ছি ভালো করে। এই যে দেখছো অফ হোয়াইট কালার চাদরের উপরে ব্লু ব্লু ফুল, দুর্দান্ত লাগে। মানে যখন নতুন ছিল তখন তো আরও সুন্দর দেখাতো, এখন অনেকটা পুরনো হয়ে গেছে। আর ওদিকে হাজব্যান্ড কিন্তু সার্ফ আর থালা মাজা সাবান এনে নিচেটা রেখে দিয়ে চলে গেছে। এগুলো যেহেতু আমি রান্নাঘরে রাখি, তো রান্নাঘরে রেখে আসলাম। আর ভাতের হাঁড়িতে কিন্তু আগের দিনের কিছুটা ভাত ছিল, সেটাও রেখে আসলাম। সেটা তো আর খাবো না, ফেলে দিতেই হবে। এইভাবে ভাত নষ্ট হলে আমার খুব মায়া লাগে, তার জন্য আমি একদম মেপে
রান্না করি। কালকে কি হয়েছে কি জানি, খেতে তো ইচ্ছা করলোই না, তার জন্য ভাতটা নষ্ট হলো। এদিকে ঘরটা পরিষ্কার করে আবারও চলে গেলাম রান্নাঘরে। এই দেখো এখন কিন্তু এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, তারপরে ওইতে আমি দুটো মাছ দেবো, কারণ ঝোলের মাছ খুব একটা আমরা পছন্দ করি না, মাছ কড়া করে ভাজা হলেই আমরা ভালোবাসি। আমি তো তবু তরকারির মাছটা খাই, নরম হয়ে যায়। আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না। ওদিকে মাছ ভাজাটাও ভালো করে করে রেখেছিলাম, ওটা দিয়েই আমার হাজব্যান্ড খেয়েছিল। আর এদিকে কিন্তু আঁচ একদম নিভে গেছে, তার জন্য এইতেই ভাত বসিয়ে নিলাম, মানে ভাত করে। আর এদিকে আমি তরকারিটাও একবার ফুটিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো হালকা আঁচ ছিল, তাইতে মেয়ের ডালটা ভালো করে করে নিলাম। আর এই দেখো কত কাপড় জড়ো হয়েছে, এগুলো ধোবো, তারপরে স্নান করব। আর ঘরটা তো তোমাদের পরিষ্কার করে ফাইনাল লুক দেখানোই হলো না। এই দেখো ঘর তো অন্ধকার করে দিয়ে চলে গিয়েছিলাম। মেয়ে কিন্তু একটু বাইরে খেলতে গেছে পাশের বাড়িতে, তো আমার একটা জায়ের কাছে, সেখানে ছিল। আর আমি তার মধ্যে ঘরটা পরিষ্কার করে গোসল করে নিয়েছিলাম। এই দেখ, জয়েন্ট ফ্যামিলিতে থাকি আমি, তাই একটা দুটো করে ঘর, এতেই কিন্তু আমাদের খুব শান্তি। আর জয়েন্ট ফ্যামিলিতে যেমন সুযোগ সুবিধা, তেমন অসুবিধাও অনেক আছে। যারা যারা জয়েন্ট ফ্যামিলিতে বসবাস করছো তারা নিশ্চয়ই জানবে। তো এভরিওয়ান, আজকের ব্লগটা খুব ছোট, আজকে কিন্তু আমি এতটুকুই ব্লগ আনতে পেরেছি তোমাদের জন্য। তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। টেক কেয়ার, বাই।